আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। এখন দেখবো আমরা পার্সেন্টেজ কিভাবে এক্সেলে ইম্পোর্ট করা লাগে। আমাদের অনেক সময় পার্সেন্টেজ নিয়ে অনেক কাজ করা লাগে এক্সেলে পার্সেন্টেজটা শো করানো লাগে। সো দেখুন আমি এখানে লিখে দিলাম 100। সো এটাকে আমি যদি পার্সেন্টেজে শো করাতে চাই, সো দেখুন আমি এটাতে ক্লিক করে এরো চিহ্নতে ক্লিক করে দিলাম। দেন আমি নাম্বারে চলে যাই। দেখুন এখানে একটা অপশন আছে পার্সেন্টেজ। সো দেখুন এখানে কিন্তু আমি আমার মন মতো ডিসিমাল পয়েন্টে ব্যবহার করতে পারবো। আমি সাপোজ 2 ঘর দিলাম, 2 ঘর ডিসিমাল পয়েন্ট। সো এটাকে যদি আমি 100 লিখতে চাই, এই পার্সেন্টেজের এই অপশনে ক্লিক করে আমি এই যে 100 ক্লিক করে দিলাম, পার্সেন্টেজ চলে আসবে। সো আমি যদি এটাকে ধরেন সাপোজ লিখে দেই 96.654, দেখুন এখন কিন্তু ডিসিমাল পয়েন্ট দুইটা শো করেছে। ডিসিমাল পয়েন্ট চাইলে বাড়াইতে পারবো, এখানে বাড়াইলে সেটা বেড়ে যাবে। সো আমি যদি ডিসিমাল পয়েন্ট 3টা করে দিই, দেখুন আমি কিন্তু যা ইনপুট দিচ্ছি তা পুরোটা আসছে এবং শেষে পার্সেন্টেজের একটা চিহ্ন চলে আসছে। সো এটা ছিল পার্সেন্টেজের কাজ। সো আমরা এখন দেখব যে এক্সেলে কিভাবে আমরা ফ্রিকশনের যে ইয়াগুলো আছে, ডাটাগুলো আছে সেগুলো শো করাবো। সাপোজ 4.5, আমরা 4.5 নর্মালি অনেক সময় সাইন্টিফিক ক্যালকুলেটরে কি দেখি 4 পরে 1 নিচে 2 এরকম থাকে। সো এইটা কিভাবে আমি শো করাবো? সাপোজ আমি লিখলাম 4.5, এটা নর্মাল লেখা আছে। সো আমি যদি এটাকে ফ্রিকশনে শো করাতে চাই, সো দেখুন আমি এর উপর ক্লিক করে এই যে এই এরোচিহ্নতে ক্লিক করব, করে আমি নাম্বার থেকে এই যে ফ্রিকশনে যাব। ফ্রিকশনে যে আমি কি ফরম্যাটে চাই, দেখুন এই যে আপ টু 1 ডিজিট, আমি যদি 1 ডিজিট চাই এটাতে ক্লিক করে আমি ওকে করে দিব। দেখুন এখন কিন্তু চলে আসছে কিতে, এটা কিন্তু মানে 4 1/2 মানে একটা ফ্রিকশন মার্কে চলে আসছে। সো আমি যদি এটাকে চেঞ্জ করি, সাপোজ নাম্বার আবার ফ্রিকশন থেকে আমি যদি অন্য একটা ডিজিটে যাই, সাপোজ এটাকে দেখুন এখন কিন্তু মানে ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি এটাকে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ফরম্যাট আছে, অনেকগুলো ফরম্যাট। সো এই ফরম্যাটটা আমি যে 100 এর মধ্যে কত, এটাকে আপনি ফ্রিকশন আকারে দেখাইতে পারবেন। সো এটা ছিল ফ্রিকশনের কাজ। তো এখন আমরা দেখবো যে সাইন্টিফিকের কাজ কি। সো দেখুন এখানে আমরা একটা নাম্বার লিখে রাখছি। সো এটাকে যদি আমি সাইন্টিফিক আকারে দেখতে চাই, সো এটার উপর ক্লিক করে আমি এই এরো চিহ্নতে ক্লিক করব, করে দেন চলে যাব নাম্বারে এখানে দেখুন সাইন্টিফিক নামে একটা অপশন আছে। সো আমি যদি এখানে ডিসিমাল পয়েন্টটাকে চেঞ্জ করে দিই যে আমি কত ডিসিমালে দেখতে চাই, 1 2, আমি যদি যত ডিসিমালে দেখতে চাবো, সো ডিসিমাল পয়েন্টটা দেখুন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যত ডিসিমাল, আমি 3 ডিসিমাল পয়েন্টে দেখতে চাচ্ছি। সো আমি কিন্তু এটাকে সিলেক্ট করে ওকে করে দেখুন এখানে কিন্তু সাইন্টিফিক আকারে চলে আসছে এটা। সো এইটা ছিল সাইন্টিফিকের কাজ। সো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সটের কাজ। সো এইটাকে আমি ক্লিক করে, সাপোজ ধরুন আমি নাম্বারে ক্লিক করলাম, করে এখানে টেক্সট অপশন থেকে আমি যদি ওকে করে দিই, সাপোজ এখন টেক্সট কি আমরা অনেক সময় মোবাইল নাম্বার লিখতে হয়, সেই ক্ষেত্রে দেখবেন যে এক্সেলে মোবাইল নাম্বার লিখতে গেলে জিরো লিখলে জিরোটা আসে না। সো আমি যদি টেক্সট ফরম্যাটে করে নিই এটা, তাহলে কিন্তু জিরোটা জিরো আসবে। সাপোজ 019 একটা নাম্বার লিখলাম, সাপোজ দেখুন এটা কিন্তু জিরো শো করতেছে। এটা কিন্তু টেক্সট ফরম্যাটে থাকার কারণে শো করতেছে। আপনি এখানে নাম্বারও লিখতে পারবেন, টেক্সটও লিখতে পারবেন। সো এটা ছিল টেক্সট ফরম্যাটের কাজ। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন জিপ কোড লিখতে হয়। সো দেখুন আমি এখানে একটা কোড লিখছি, কোডটা ইনপুট দিলাম, দেওয়ার পর আমি যদি এটাকে আমাদের জিপ কোড আকারে দেখতে চাই, সো এখান থেকে নাম্বারে ক্লিক করে আমি চলে যাবো স্পেশালে। দেখুন এখানে কিন্তু জিপ ফোন বা সিরিয়াল নাম্বার এই অপশনগুলোর জন্য এই অপশনগুলো ব্যবহার করা হয়। আমরা যদি সাপোজ এটাতে ক্লিক করে দিলাম, সো দেখুন আমার লেখাটা কিন্তু লাস্টের 4টা যেটা আলাদা করে দিয়েছে। আমার জিপ ফাইল বা অনেক সিরিয়াল কি বা অনেক কিছু থাকে যেগুলো এই ফরম্যাটে আনতে হয়। সো এটার জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করব। সো আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।